আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের জন্য বাংলা নুন কবিতা খুব ইম্পর্টেন্ট। এই কবিতা থেকে 5 নম্বরে পড়বে এরকম চাপ আছে। আমরা খাচ্ছি কিন্তু তোমরা ফোন টিপছো, এটা ঠিক নয়। তো পড়াশোনা করতে গেলে পরিশ্রম করতে হয়। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে উক্তিটির তাৎপর্য লেখো, অথবা নুন কবিতার বক্তার জীবনযাত্রার কীরূপ পরিচয় ফুটে উঠেছে তার বর্ণনা দেয়। সূচনা বা ভূমিকা হিসেবে থাকলে একালের বিশিষ্ট কবি জয় গোস্বামীর ভূতুম ভগবান কাব্য সংকলনের অন্তর্গত নুন কবিতাটিতে কবি সমাজের মধ্যবিত্ত বঞ্চিত মানুষদের প্রত্যেক দিনের জীবন যন্ত্রণার ছবি এঁকেছেন। কিন্তু এই ছবি মোটেই তার কল্পনাপ্রসূত নয়, তা রূঢ় বাস্তব। উক্ত উদ্ধৃতিটিতে বলা হয়েছে, আমরা তো অল্পে খুশি। এখানে আমরা হলো সমাজের চির অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত নিম্নবিত্ত মানুষরা। মোটা ভাত, মোটা কাপড়, যাদের কায় ক্লেশে দিন চলে যায়। অভাব, অনটন, যন্ত্রণা, দারিদ্র্য, স্বপ্নভঙ্গ, হতাশা যাদের নিত্যসঙ্গী। তারা জানে তাদের সামর্থ্য চাহিদা সীমানা। এই নিম্নবিত্ত মানুষদের জীবনে অপ্রাপ্তির শেষ নেই। অসুখের সময় তারা ধার দেনা করে। আয়ের অনিশ্চয়তার জন্য মাঝে মাঝে সংসারে হাঁড়ি চড়ে না। নিরুপায়ভাবে এই সত্যকে তারা মেনে নেয়। আর দিনের শেষে ক্লান্তি, কষ্ট এসব দুদণ্ড ভুলে থাকবার জন্য গঞ্জিগাতে টান দেয়। তারা জানে যে দুঃখ করা বৃথা, কারণ দুঃখ করলেও তাদের দুঃখ মোচনের জন্য কেউ এগিয়ে আসবে না। তাই তারা সব রকম অপ্রাপ্তি থেকেই সার্বিক আনন্দ খুঁজে নিজেদের তৃপ্ত করতে শিখে নেয়। কবিতার কথক সে কারণেই বলেন, আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে। এই উক্তির মধ্য দিয়েই এই শ্রেণীর মানুষের পাওয়া না পাওয়া তাদের জীবনের একটা ছবি উঠে আসে কবিতা। দ্বিতীয় প্রশ্ন, রাত্রিরে দু ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করা, অথবা উক্তিটির মধ্য দিয়ে জীবনের কোন সত্যের প্রকাশ ঘটেছে। কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। এই কবিতায় কবি তুলে ধরেছে সমাজের একেবারে নিচের তলার মানুষের জীবনযাত্রার ছবি। দিন আনা দিন খাওয়া যে মানুষগুলো সামর্থ্যের অভাবে দাঁড়ি টানতে বাধ্য হয় তাদের শখ সাধে। আর এই অপূর্ণতাকে মেনে নিয়ে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলে তারা। আয়ের নিশ্চয়তা নেই, তাই সব দিন বাজার হয় না, হাঁড়ি চড়ে না ঘরে। আবার কখনো একটু বেশি আয় হলে হয়ে যায় বেহিসাবি খরচ। অভাবের পাশাপাশি অসুখ বিসুখও তাদের নিত্যসঙ্গী। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর তারা শান্ত হয়ে বাড়ি ফিরে ডুব দেয় নেশায়। তখন আর বাবা ছেলের সম্পর্কের জ্ঞান থাকে না। অফুরন্ত অভাব আর শ্রম ক্লান্ত শরীরকে নেশার আচ্ছন্নতার মধ্যে ডুবিয়ে দিয়ে তারা তাদের অপ্রাপ্তি জীবনের কঠোর বাস্তবতাকে ভুলে থাকতে কিছুক্ষণে শান্তি খোঁজে গাঁজার মতো নেশাদ্রব্যের মধ্যে। তৃতীয় প্রশ্ন, হলে হয় হাত মাত্রা ছাড়া। কোন কবিতার অংশ মাত্রা ছাড়া? কথার অর্থ কী? মাত্রা ছাড়লে কী হয়? উদ্ধৃত অংশটি বা লাইনটি কবি জয় গোস্বামীর লেখা ভূতুম ভগবান কাব্য সংকলনের অন্তর্ভুক্ত নুন কবিতার অংশ। মাত্রা ছাড়া কথাটির অর্থ হলো লাগাম ছাড়া বা সীমাহীন। কবি জয় গোস্বামীর লেখা নুন কবিতায় মাত্রা ছাড়া কথাটি এসেছে কথকের বাজার করার প্রসঙ্গে। অভাবী নিম্নবিত্তের মানুষগুলো যারা দিন আনে দিন খায়, তাদের সঙ্গে মাত্রা ছাড়া বেহিসাবি খরচের কথাগুলো ভীষণ বেমানান। তাও যদি হয় নিজের শখ মেটানোর জন্য কথা, তাহলে তো কথাই নেই। কবিতায় কথক এই নিম্নবিত্ত শ্রেণীরই প্রতিনিধি। তাদের মতো মানুষদের আয় অনিশ্চিত, তাই তাদের সব দিন হয় না বাজার, অর্থাৎ কায় ক্লেশে মোটা কাপড় মোটা চালে যাদের জীবন চলে, তাদের উনুনে মাঝে মাঝে হাঁড়ি না চড়া এমন কিছু অস্বাভাবিক নয়। কিন্তু একই সঙ্গে কথক জানিয়েছেন বাজার হলে হয় মাত্রা ছাড়া। এর মানে এটাই যে যেদিন উপার্জন প্রয়োজনের তুলনায় একটু বেশি হয়,
সেদিন কথক কথায় নিম্নবিত্ত মানুষদের না পূরণ হওয়া শব্দের তালিকার পাওনাদারের তাদের মনের দরজায় কড়া নাড়তে আসে। সেই ডাকেই সাড়া দিয়েই তারা বেহিসাবি খরচ করে ফেলেন। বাজার থেকে কিনে আনেন গোলাপ চারা। এখানে এই গোলাপ চারাটিকেই মাত্রাতিরিক্ত বলা হয়েছে, কারণ পরের দিনের ভাতের চিন্তার সঙ্গে এই গোলাপ চারাটি বড়ই বেমানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।